আমার মা আমাকে 3টা উপদেশ ছোটবেলা থেকে বলেন। প্রথমত হচ্ছে আহার, নিদ্রা, ভ্রমণ যত বাড়াবে তত বাড়বে, যত কমাবে তত কমবে। এখন আমার আপনার উপর নির্ভর করছে যে আমরা খাবার বাড়াতেই থাকবো, ভ্রমণ এবং ঘুম পরিমিত যে যতটুকু তার থেকে বেশি করব না কম করব, নাকি যেটা আদর্শ সেটা গ্রহণ করব। আমি দেখেছি আপনি যদি ঘুমের অভ্যেস 8 ঘন্টা ঘুমান তাও আপনার অভ্যেস হয়ে যাবে, আপনি যদি 12 ঘন্টা ঘুমান তাও অভ্যেস হয়ে যাবে। নিদ্রা কিন্তু আপনি যত বাড়াবেন তত বাড়তেই থাকে, আবার কমালেও কমতে থাকে। কিন্তু আমি বলবো যে যেটা আদর্শ সেটা গ্রহণ। খাদ্য আপনি দেখবেন যে আপনি 1 প্লেট খাওয়ার পর যদি আরেক প্লেট খেতে চান আপনি কিন্তু খেতে পারবেন। আবার যদি মনে করেন না আমি 1 প্লেট না আমি হাফ প্লেট খাবো, ওই হাফ প্লেট দিয়ে কিন্তু চলে যাবে। ভাতটা কিন্তু আপনি ইচ্ছা করলে খাওয়া কমাতে পারেন। ভ্রমণ দেখবেন যে আপনি আজকে কক্সবাজার গেলেন, পরের মাসে বান্দরবন গেলেন, পরের মাসে সুন্দরবন গেলেন, মনে হবে আরো যাই আরো বেড়াই। আবার যদি মনে করেন না আমি বছরে 1 বার যাব, ভ্রমণটা একটু কমায় দেবো, আপনি কিন্তু কমাইতেও পারবেন। দ্বিতীয় উপদেশ, এটা অবশ্য আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ এবং সুন্নত। সেটা হচ্ছে খাবার গ্রহণের সময়ে আমরা 3টা ভাগ করে নেব। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর আরেক ভাগ ফাঁকা। ফাঁকা তার মানে একটু খিদা রেখে খাওয়া। এটা সম্ভবত আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত, এটা পালন করতেন। আর একটা কি, একটা তো বললাম আহার, নিদ্রা, ভ্রমণ যত বাড়াবে তত বাড়বে, যত কমাবে তত কমবে। আরেকটা হচ্ছে খাবারের 3টা ভাগ, খাবার, পানি এবং আরেক ভাগ ফাঁকা। আরেকটা হচ্ছে বাড়ে বেশি পরিমাণে কম। আপনি অল্প অল্প করে খাবেন, দিনে 3 বেলার জায়গায় 7 বেলা খান, আপনি 10 বার খান, অল্প অল্প করে খেলেন। কিন্তু একবারে 5 প্লেট খেলাম, তারপরে ডায়েট শুরু করলাম, 2 দিন খেলাম না, এটা করার দরকার নাই। এই 3টা উপদেশ আমি তো গত 2-3 বছর হলে, 2-2.5 বছর হলে মানছি এবং সেটা আমি উপকার পাচ্ছি।